রহমতুল্লাহ। আমি কামরুল হাসান। অনেকদিন পর কথা বলছি। আমি আজকে চেষ্টা করব পিআর সিস্টেম সম্পর্কে কথা বলার জন্য। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আমার তৌফিকে যাবে। বাংলাদেশের সাম্প্রতিককালে রাজনৈতিক অঙ্গনে পিআর সিস্টেমটা নিয়ে খুবই আলোচনা হচ্ছে। ঐক্যমত্য কমিশনে আলোচনা হচ্ছে, সাধারণ জনগণের মাঝে কথা হচ্ছে। পিআর সিস্টেমটা বাংলাদেশে একেবারেই নতুন। সাধারণ জনগণ, এমনকি আমরা যারা স্বল্প শিক্ষিত বা কিছু শিক্ষিত, তাদের মাঝে এই ব্যাপারটা খুব একটা ক্লিয়ার নয়। তো মোটা দাগে পিআর সিস্টেম যেটা আমরা জানি যে প্রফেশনাল যে রিপ্রেজেন্টেশনটা রয়েছে সংসদে, সেটা আমরা যতটুকু বুঝি যে যে ছোট ছোট দলগুলিও যদি পিআর সিস্টেমটা অন্তর্ভুক্তি করা হয়, সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পায়। এটা নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে। যেমন আমরা যদি 91 থেকে আরম্ভ করে নির্বাচনের ভোটের যে পার্সেন্টেজ, এগুলো হিসেব করি, তাহলে দেখা যাবে যে 35%, 37% ভোট পেয়েও একটা দল গভর্নমেন্ট ফর্ম করেছে, যেটা পার্লামেন্টারিয়ান গভর্নমেন্ট আমাদের দেশে চালু রয়েছে। এই সিস্টেমে যেটা হয় যে একটা দল যদি 37% পেয়েও গভর্নমেন্ট ফর্ম করতে পারে, আরেকটা দল 36% পেয়েও দেখা যাচ্ছে যে গভর্নমেন্টের কোনো অংশীদারিত্ব পাচ্ছে না। এই যে একটা ব্যাপার, সেটা হলো 36% বা 37% ভোট পেল, বাট 63% ভোটের যারা ভোট প্রদান করলো যে দলগুলোকে, তাদের কোনো প্রতিনিধি সংসদে যেতে পারছে না, এবং সরকার রাষ্ট্র গঠনে, রাষ্ট্রের ডেভেলপমেন্ট ওয়ার্কসে এই দলগুলো 63% ভোটের সমর্থন পাওয়া দলগুলোর কোনো অংশীদারিত্ব থাকছে না। এটা ডেমোক্রেসির জন্য খুব একটা ভালো বার্তা নয়। ডেমোক্রেসি প্রপারলি প্র্যাকটিস করতে হলে আমি যতটুকু মনে করি যে আনুপাতিক হারে যদি এই জিনিসটা পিয়ার সিস্টেমটাকে অন্তর্ভুক্ত করা হয় সংসদে, সংবিধানে, তাহলে যেটা হচ্ছে যে ছোট ছোট দলগুলো রাষ্ট্র বিনির্মাণে তাদের মতামত এবং তাদের যে অভিজ্ঞতা, তাদের যে দক্ষতা, সেটা তারা কন্ট্রিবিউট করতে পারে। এই সিস্টেমটা আমাদের দেশের জন্য খুবই উপযোগী আমি মনে করি, কেননা আমরা মানে নন ডেভেলপমেন্ট কান্ট্রি, এখনো আমাদের মাঝে ডেমোক্রেসি প্র্যাকটিসটা ওইভাবে গড়ে ওঠেনি, যার জন্যে না গড়ে ওঠে ডেমোক্রেসি। যে ফ্যাসিস্ট হাসিনাও কিন্তু ডেমোক্রেসি মুখে আনত, শুধু ডেমোক্রেসি, বাট সে কিন্তু স্বৈরাচার পরিণত হয়েছিল। সে কত পার্সেন্ট ভোট নিয়ে হয়েছিল সেই সময়? 2008-এ 48%-এর মতো। পরবর্তীতে আর কোনো ভোটই হয়নি, নির্বাচনই হয়নি, জাস্ট একটা গাড়ির ডকুমেন্টসের মতো রিনিউ করেছে তার ইলেকশনগুলো। 14 সাল, 18 সাল এবং 24 সাল রাতের ভোট অথবা সিল মারা, এইভাবে করে 150 জন, 55 জন উইদাউট কন্টেস্ট নির্বাচিত হওয়া, এইভাবে জাস্ট একটা ড্রামা, এবং স্ক্রিপ্ট লেখা থাকতো, ড্রামা মঞ্চস্থ হয়েছে। তার মুখেও কিন্তু গণতন্ত্র গণতন্ত্র বলে ফেনা উঠিয়ে দিত, বাট সে ছিল সবচেয়ে বড় ফ্যাসিস্ট, সবচেয়ে বড় স্বৈরাচার। তো সেই ডেমোক্রেসি যেহেতু আমাদের দেশে প্রপারলি প্র্যাকটিস হচ্ছে না, পিয়ার সিস্টেম হতে পারে বিকল্প এবং বাংলাদেশের জন্য একমাত্র উপযোগী, যেখানে একক কোনো আধিপত্য কোনো দল দেখাতে পারবে না সংসদে। তাদের সে একক আধিপত্যকে খর্ব করতেই পিয়ার সিস্টেমটাকে আমাদের দেশে অন্তর্ভুক্তি করা খুবই জরুরি। কারণ হলো প্রত্যেকটা দলেরই একটা অংশীদারিত্ব থাকবে রাষ্ট্র বিনির্মাণে, তাদের মতামত নিতে হবে। তাদের মতামত না নিয়ে তাদের কোনো একটি দল তাদের নিজস্ব মতামত চাপিয়ে দিতে পারবে না জাতির ঘাড়ে। তো সেই লক্ষ্যে আমাদের দেশের আপামর জনতা এই পিয়ার সিস্টেমের পক্ষে স্ট্যান্ড করা উচিত। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে সকল স্টেক হোল্ডার, পলিটিক্স যারা করে, তাদের সকল দলগুলোই পিয়ার পদ্ধতির পক্ষে তাদের মতামত দিচ্ছেন, কিন্তু একটি দল
এটার চরম বিরোধিতা করে যাচ্ছে। যে দলটি রাষ্ট্রের এখন বিভিন্ন পর্যায়ে তাদের মব তৈরি করা বলে, চাঁদাবাজি বলে, বা প্রশাসনের যে নিয়ন্ত্রণ সেটাও তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। তো সেই ক্ষেত্রে এই দলটি নির্বাচিত গভর্নমেন্ট ফর্ম করার আগেই, নির্বাচনের আগেই যেভাবে তারা দেশটাকে ডমিনেট করতে চাচ্ছে, দেশের ওপরে যেভাবে তারা একটা আধিপত্য বিস্তার করতে চাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে তারা যদি ওই পিয়ার সিস্টেম না হয়, এককভাবে সরকার গঠন করে এই দেশের ভবিষ্যৎ এই হাসিনার মতো ফেসিস্ট হয়ে দাঁড়াবে তারা, অথবা তার চেয়েও বেশি তারা ফেসিস্ট হতে পারে। এই দেশের জনগণের ভাগ্য আর পরিবর্তনের আমি কোনো লক্ষণ দেখছি না। সেই জায়গায় আমাদের কি করতে হবে? আমাদের পিয়ার সিস্টেমের পক্ষে স্ট্যান্ড করতে হবে সকল আপামর জনতা, রাজনৈতিক দলগুলো, এবং একটি দল যদি এর বিপক্ষে দাঁড়ায় তাতে কিছু আসে যায় না। আমরা প্রয়োজনে এই রাষ্ট্রকে সংস্কার করেই তারপরে নির্বাচনে যাব ইনশাআল্লাহ, এর আগে নয়। সকল রাজনৈতিক দল এবং আপামর জনতার কাছে এই আমার উদ্ধত্ত আহ্বান থাকবে, সেটা হলো যে আমরা পিয়ার পদ্ধতি এই দেশে সংবিধানে সংযোজন করে, অন্তর্ভুক্তি করে তারপরে নির্বাচন। তার আগে আরেকটি কথা, সেটা হলো যে স্থানীয় নির্বাচন। আমাদের স্থানীয় নির্বাচনটাও জাতীয় নির্বাচনের আগে হতে হবে, নচেত একটি দল এর বিরোধিতা করে, তার মানে একটি দল প্রেসিডেন্টকে সরাতে বিরোধিতা করে, একটি দল সংবিধান ৭২-এর যে প্রস্তাবপত্র সংবিধান সেটাকে সংশোধনের জন্য, সংস্কারের জন্য বিরোধিতা করে। একটি দল দেশের কল্যাণে যতগুলো স্টেপ নেওয়া হয়েছে এই দেশের বিভিন্ন রাজনৈতিক, ছোট বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে, তারা সেটাতেই নেতিবাচক। এতেই বোঝা যাচ্ছে তাদের মনোভাব, তাদের দুর্বিসতি, বাংলাদেশকে নিয়ে আবারও এক মানে প্রতিবেশী দেশের যে আধিপত্য, রয়ের এজেন্ট হয়ে কাজ করা, সেটারই আমরা লক্ষণ দেখতে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দেশটির উপরে রহমত দান করুন এবং সকল স্টেক হোল্ডারদের সৌবুদ্ধির উদয় হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।